হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখো ঘুম থেকে উঠে না মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠবো এমন সময়ে মানে শুনছি কি মানে মেঘ ডাকছে, বাতাস বইছে, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি। তো তখন মানে সময় তো ঘর থেকে বের হয়নি। তো এখন যখন মোটামুটি বৃষ্টিটা কমেছে তো এখন ঘর থেকে বের হয়েছে। আর দেখো মানে পুরো বৃষ্টি। আর এখন বাজে হচ্ছে মানে বেলা 8টা। তো 8টার সময় না প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। তো কেউই ঘুম থেকে ওঠেনি, সবাই আবার গিয়ে যার যার মানে জায়গা ঘুমিয়ে আছে। আর এখানে দেখো মানে পুরো মানে মাঠে জল জমে গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই গরুটা দেখো মানে সকালবেলা কেউ মনে হয় গরুটা মানে এনে মাঠে দিয়ে গেছে, কিন্তু ওটা ভিজছে কিন্তু কাউই নিচ্ছে না, মানে ভিজছে। ওরা তো মানে বোবা জিনিস, কথা বলতে পারে না, বোঝাতেও পারে না। তো দেখো বৃষ্টির মধ্যে কেমনভাবে গরুটা ভিজছে, তো দেখে না আমার একদম ভালো লাগছে না। আর এগুলি যখন বৃষ্টির মধ্যে ভিজে আমার একদম ভালো লাগে না, কারণ কেন ওরা তো কিছু বলতে পারে না। ওদেরও কিন্তু সর্দি কাশি হয়, কিন্তু ওরা তো বলতে পারবে না। তো আর যারা দিয়ে যায় ওরাও তো আর নেয় না আর কি। আর এখানে আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি সবাই, বৃষ্টি শেষ হয়ে গেছে। তো ছেলেও ঘুম থেকে উঠে এখানে খেলা করছে। তো ঘুম থেকে উঠে না মানে চোখে মানে পুরো সর্ষে ফুল ফুটে গেছে। মানে ভালোই তো আরাম করে শুয়েছে বৃষ্টির মধ্যে, কিন্তু উঠে এখন মানে কাজ বাজ শুরু হয়ে গেছে। মানে কি করব, কখন খাবো, কখন রান্না হবে, মানে এমনটাই আর কি। মানে মানে পুরো চোখে চড়ক গাছ হয়ে গেছে আর কি। মানে বেলা হয়ে গেছে তো, প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো মানে কাজ বাজ আছে। তো বৃষ্টি হলে কি হবে, আমাদের কাজ বাজ তো কমে না, তো কাজ বাজ তো করে যেতে হয়। আর এখানে দেখো ছেলেকে রুটিটা নিয়ে খেলা করছে। ও মানে খাবে না রুটি, ও খেলা করছে। রাতের বেলা মানে মা বাবু রুটি খেয়েছে আর কি, তো আমরা খাইনি। তো এখানে যে বাকি রুটিটা ছিল ওটা দিয়েও খেলা করছে। ওকে বলা হচ্ছে যে তুমি খাও, খাবে না, খেলা করছে। আর যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে তো এখন তো মানে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওকে একটা ভারী মানে একটু ভারী একটা মানে গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর ও এখানে বাবার সাথে খেলা করছে, আর আমি এদিকে কাজবাজ করে এনেছি। ওকে ব্রাশ টাশ করিয়ে এখন ফ্রেশ করে দিয়েছি। এখন আমি মানে কাজবাজ করবো। আর এই যে মাটি দেখতে পাচ্ছ মানে ভিজে মাটি আর কি, এগুলি দিয়ে না হাঁটতে আমার ভীষণ ভয় করে। মানে কি বলবো তোমাদেরকে, মানে পুরো মানে পা দিলে না পা একদম নিচে ডেবে যায় আর কি, মানে পিচ্ছিল হয়ে আছে পুরো। তো এগুলি দিয়ে মানে হাঁটতে ভীষণ ভয় করে। আর এখানে দেখো বাঁশগুলি এখনও পড়ে আছে, মানে ঠিক করার সুযোগ হচ্ছে না বেড়াগুলি। মানে রোজ দিনে বৃষ্টি হচ্ছে, সকাল না হলে বিকাল। তো যেহেতু ভিজা মাটিতে তো কাজ করা অসুবিধা, তো এখনও এগুলি পড়ে আছে, মানে কাজ করার সুযোগ হচ্ছে না। আর এখানটায় দেখো পুরো মানে বিছানা পুরো কাপড় চোপড়ে মানে নোংরা হয়ে আছে। আসলে রাতের বেলা আর গুছাইনি, মানে রাতের বেলা একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো ঘুমিয়ে পড়েছি। তো রাতের বেলা গুছাইনি যেহেতু, আর এখন আমি এগুলিকে গুছাবো। আর এখানটায় দেখো আমি একটু জানালা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে পুরো মাটি আছে। তো এখানে ওই আমাদের পাশে যে ঘর তুলছে না, এই মাটিগুলো এখানে রাখা হয়েছে। আর পুরো জায়গাটা মানে পুরো জল জমে আছে। তো আমাদের একটু মানে ঘর থেকে বেরোতে এখন একটু অসুবিধা হয় আর কি, মানে জল জমে আছে তো। আর জলের মধ্যে তো বুঝতেই পারছো যে এই নোংরা জলগুলি দিয়ে হাঁটতে একটু অসুবিধা হয়। তো আমি এখানে গুছগাছ করে নেব। আর এদিকে তো মা ওইদিকে রান্নাটা সামলাচ্ছে, তো আমি এইদিকে কাপড় চোপড়গুলি গুছিয়ে নেব। যদি এমনটা থাকে না আমার একদম ভালো লাগে না। আগে তো আমি পুরো মানে আমার যখন বেবি হওয়ার আগে আমি একদম কিন্তু পুরো ঘরটর গুছিয়ে রাখতাম, কিন্তু এখন ওটা আমার সুযোগ হয়ে ওঠে না, কারণ ওর পেছনে পেছনে আমার ছুটতে হয় সারাক্ষণ। আর এটা হচ্ছে আমার বেবি যখন ছোট ছিল, যখন ও শিশু করতো বিছানাতে, তো ওটা ওর জন্য আনা হয়েছিল। এমন আরও 2-3টা আনা হয়েছে। তো এটা এখনও মানে ভালো আছে আর কি, ওটা এখন বিছায় না। তো ওটা এখন রেখে দেবো গুছিয়ে। তো এটা তো এখন আমার আর কোনো কাজে লাগবে না। আর এমনিতে আমি মানে আমাদের যে তোষকটা আছে ওটার উপরে আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে একটা মানে ড্রাই শিট এনে রেখেছি আর কি, তো ওটা দিয়ে আমার হয়ে যায় এখন। আর এটা হচ্ছে আমার বেবির জন্য ওর বাবা প্রথম টাওয়াল এনেছে, মানে টাওয়াল না, এটা কম্বল। তো ওটা এনেছিল। তো আমার বেবি হয়েছিল হচ্ছে নভেম্বর মাসে। তো নভেম্বর মাসে তো মোটামুটি ঠান্ডা থাকে। এমনি তো একটা গিফট পেয়েছিল, মানে এমন একটা সেম কম্বল একটা গিফট পেয়েছিল। তো তখন যেহেতু ঠান্ডার সময়, তো একটা দিয়ে তো হয় না, 2-3টা লাগে। তো ওর বাবা ওর জন্য এটা এনেছিল। তো এটাও আমার কাছে স্মৃতি, একদমই নষ্ট হয়নি, পুরো একদম ভালো আছে। তো এটাও আমি গুছিয়ে রেখে দেবো। মানে ও শীতের মধ্যে মানে একটু ব্যবহার করেছিলাম, ওর নিচে মানে বিছানার যে সুতো ওর নিচে মানে বিছিয়ে দিতাম আর কি ওই জায়গাটাতে। তো এখন আর এটা দরকার পড়বে না, কারণ ঠান্ডা চলে গেছে। তো এটা আবার গুছিয়ে রাখবো, আবার যখন ঠান্ডা আসবে তখন নামিয়ে দেবো। তো যদি বিছানার মধ্যে এটা মানে বিছিয়ে দিই না, তাহলে শুলে একটু গরম গরম লাগে, তো একটু আরাম আরাম লাগে। তো তাই আমি একটু ওকে মানে এটা
মানে বিছিয়ে তারপর শুয়ে দিতাম। আর মশারিটা আমি গুছিয়ে নিয়েছি, ওটাও দরকার নেই, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এখন যেহেতু আমাদের ওষুধ শেষের পথে, তো এখন তো আমাদের ধোয়া মোছা ঘরের মধ্যে লেগেই আছে, মানে ধুয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি, এমনটাই হচ্ছে। আর যেহেতু শীতও গেছে, তো এমনিতেও তো জামা কাপড় ধুয়ে গুছাতে হবে, তো একেবারে সবটাই হয়ে যাচ্ছে আর কি। তো আমি তো সবটা একবারে করতে পারি না, মানে একটু একটু করে করি আর কি, মানে সময় পাই না তো, তাই মানে একটু একটু করে করি। আর যারা আমার মতো এমন মায়েরা আছে তারা বুঝতে পারবে যে আমার ব্যাপারটা। আর এখানে দেখো রান্না হচ্ছে এটা হচ্ছে ডালের বড়ি। তো এটা দিয়ে একটা সবজি রান্না করা হবে, তো আলু টমেটো গাজর এগুলি দিয়ে একটা সবজি রান্না করা হবে। তো ডালের বড়িগুলিকে মা এখানে ভেজে নিচ্ছে। তো এখন তো আমাদের মানে এখনও নিরামিষই চলছে, তো এখন আর সবজি টবজি খেতে না একদম ভালো লাগছে না। তো এইগুলি খেতে মোটামুটি তবু একটু করে মানে খাওয়া যায় আর কি, কিন্তু সবজি খেতে আর একদম ভালো লাগছে না। তো তোমরা বলবে যে নিরামিষ তো খুব খারাপ, মানে খারাপ জিনিস না ভালো জিনিস, এটা নিয়ে এত ঝামেলা কেন? যে না, আসলে কথাটা হচ্ছে আমাদের তো মানে এতটা সবজি টবজি খেয়ে অভ্যাস নেই, তাই আমাদের একটু অসুবিধা হচ্ছে আর কি। আর এখানে আমি সকালবেলা যে চা খেয়েছি, তো বাসনগুলি ধুয়ে দিচ্ছি, কারণ মানে সকালবেলা না খেলে না, আমার যেহেতু বৃষ্টি হয়েছে, তো আমরা সকালবেলা একটু চা খেয়ে নিয়েছি ভালোভাবে। আমরা সকালে আজকে ভাত খাবো না, তো চা মানে টিফিন করে নিয়েছি। আর যেহেতু ঘুম থেকেও দেরি করে উঠেছি, তো সকালবেলা আর ভাত খাবো না, চা টিফিন করে নিয়েছি। আর এখানে আমি কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, মানে ধুয়ে দিচ্ছি বলতে এগুলি ধোয়াই ছিল, তো কালকে রাতে মানে শুকায়নি যেহেতু বৃষ্টি হয়েছে, তো এগুলিকে রেখে দিয়েছি। তো এগুলি মানে রোদ উঠেনি ভালো করে, তারপর একটু ছড়িয়ে দিচ্ছি কারণ এগুলি ভিজা আছে। তো আমার তো আবার স্নান করে নাইটি টাইটি পরতে হবে, তো এগুলিকে একটু মানে দিয়ে দিলাম, হালকা বাতাসে তো শুকিয়ে যাবে। আর এখানে ছেলে দেখো ও ঠাম্মির একটা ফোন নিয়ে খেলা করছে, মানে কারিগরি মিকারি বুদ্ধি, মানে এগুলি ওদের মাথায় ভীষণ চলে, মানে পড়াশোনা ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কিন্তু এই বুদ্ধিগুলো একদম ভীষণ ভালো ওদের মাথায় চলে আর কি। তো এখানেও কারিগরি বিদ্যা মানে চলছে, এগুলি ওদের মানে ভালো লাগার জিনিস, মানে এগুলি করতে ওরা ভালোবাসে। আর এখানে আমি কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, মানে ছেলের কাপড় তো আমাকে রোজ দিনে ধুতে হয়, কারণ ও তো মানে বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো, মানে যখন খাবে যখন মানে জল খায় তখনও ওরা মানে ড্রেস ট্রেস মানে নোংরা করে ফেলে, তো এগুলি আমি একটু ধুয়ে দিচ্ছি। আর আজকে না মানে জল আসেনি, সাপ্লাইয়ে জল আসেনি, তো আমি ট্যাঙ্কিতেই মানে ছোটো ছোটো ড্রেস তো ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো মনে হচ্ছে মানে রোদ উঠবে, মানে হালকা একটু মানে আলো আলো লাগছে। তো রোদ উঠলে না একদিকে ভালো, কিন্তু এই বৃষ্টিটা আমার একদম ভালো লাগে না, পুরো মাটি ভিজে থাকে, মানে পা দেওয়া যায় না, পুরো নোংরা হয়ে যায় পা। আর আমাদের তো এমনটা মানে সিচুয়েশন যে আমরা এই মানে উঠানটা পাকা করতে পারবো না, কারণ মানে বাড়ির কোনো মানে এখনও ঠিক ঠিকানা হয়নি যে মানে ভালো করে, এই আর কি। তো মানে ভালো লাগে না আর কি। আর এখানে আছে বাবা ছেলে মিলে মানে মোবাইল নিয়ে খেলা করছে, তো ওর সাথেও একটু মানে বসে খেলা করে, কিন্তু মানে আমার শাশুড়ি মার সাথে না ও একদম বসতে চায় না, যখনও আমার শাশুড়ি মা ওকে নিয়ে বসবে তখনও ঝামেলা বেঁধে যায়। আর এখানে দেখো আমাদের একটু কথা হচ্ছিল, মানে আমাদের মধ্যে একটু খুনসুটি হচ্ছিল, তা আমাদের মধ্যে এটা চলতে থাকে, সব সময় এটা চলতে থাকে, মানে এই এটা নিয়ে ওটা নিয়ে, মানে খুনসুটি এটাই আমাদের সম্পর্ক। তো যাই হোক, এটা সবারই সম্পর্ক, মানে খুনসুটি লেগেই থাকবে। তার এখানেও দেখাচ্ছে যে দেখো মানে আমার চেহারাটা ভালো করে তুলে রাখি, দেখবো পরে ভিডিওতে যে 1 মাসে আমার চুল দাড়ির মানে অবস্থাটা কি হয়েছে আর কি। তো আমি বলছি হ্যাঁ ভালোভাবে আমার চেহারাটাও তুলে রাখো। তো এটা নিয়ে খুনসুটি চলছে। আর এখানে চলছে রান্না বাড়া, তো সয়াবিনের তরকারিও রান্না করা হবে। বললাম না আমাদের এখন এগুলি খেতে হচ্ছে, মানে আর সবজি খেতে ভালো লাগছে না, সয়াবিন না হলে পনির, না হলে ভাজি, না হলে মানে ডালের বড়ির তরকারি, তো এমনটাই আমাদের এখন মানে রান্না হচ্ছে, তো আমরাও খাচ্ছি, না আর ভালো লাগছে না। তো আর তো বেশি দিন নেই, মানে বেশি আর নেই, 3-4 দিনের মতো আছে, তো আমাদের ওটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, মানে যিনি গেছেন, তো আমরা মানে ওনার আত্মার শান্তির কামনার জন্য ওই আমরা এই কাজটা করছি, মানে এটা এত কোনো বড় ব্যাপার না, তো আমাদের একটু অসুবিধা হয়েছে এতটুকুই, বাকিটা এটা এত কোনো বড় ব্যাপার না আর কি।
আর যেহেতু জল আসেনি তো আমি এখানে মানে কল চেপে কাপড় চোপড় ধুচ্ছি। বললাম না আমাদের তো এখানে ওষুধ শেষের পথে, তো এখন আমি কল চেপে ধুচ্ছি, কারণ যত না ধুবো না তত আমার মাথায় কাজের বোঝা বেশি মানে হবে আর কি। আর সামনে ছেলে স্কুলও শুরু হয়ে যাবে, তখন আরেকটা চাপ বেড়ে যাবে, তো তখন আরও সময় পাবো না, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে, তারপর আসো ওকে খাবার খাওয়াতে হবে, তো এমনটাই হবে। তো তখন আরও সময় আমার কমে যাবে। আর এটা দেখো মানে স্ত্রী এনোফিলিস মশা, তো এটা আমি হঠাৎ করে দেখলাম মানে বিছানার চাদরের মধ্যে মানে বসে আছে, তো বর একটু ভিডিও করে নিল। তো এখানে কাজবাজ সেরে আমি এখন ছেলের সাথে বসেছি, তো ও আমাকে ডাকছিল মানে ওর সাথে একটু খেলা করার জন্য। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ও আমাকে কাছে পায়নি, তো আমি কাজবাজে ব্যস্ত ছিলাম। তো সবটা তো তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারি না, যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি ভিডিওতে দেখাই, কারণ পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো কাজবাজে তো ব্যস্ত ছিলাম, তো ছেলের সাথে একটু সময় দিতে পারিনি। তো আমাকে ডাকছিল, মম আমার সাথে এসে বসে খেলা করো, তো ওর সাথে একটু খেলা করছে। তো বাচ্চাদের মনও রাখতে হয় কাজের ফাঁকে ফাঁকে। হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। এটাই আমার মানে কামনা তোমাদের কাছ থেকে, মানে তোমাদের ভালোবাসা মানে পাওয়ার জন্য আমি ভিডিওটা করে থাকি, মানে যতটুকু সম্ভব হয় ততটুকু ভালোভাবে করার চেষ্টা করি। তো প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এখানে দেখো দুপুরবেলা, তো দুপুরবেলা রোদ উঠছে, একদম ভালোভাবে রোদ উঠেছে, বললেন এক পশলা বৃষ্টির শেষে মানে মেঘ উঠলো মানে হেসে, তো এমনটাই ব্যাপার। তো বৃষ্টির শেষে একদম দারুণ একটা রোদ উঠেছে দেখো। আর বৃষ্টি হয় না ওদের মানে ঘরের ভেতরে যে মানে গর্তগুলি করা আছে ওগুলি পুরো একদম জলে মানে ডুবে গেছে, তো ওরা কিভাবে মানে কাজ করবে বৃষ্টির মধ্যে, বা মানে ভেবেও অবাক লাগছে আর কি, মানে এত বৃষ্টির মধ্যে ওরা কিভাবে কাজবাজ করবে। আর দেখতে পাচ্ছ জলটা, এই জলটা দিয়ে হেঁটে যাওয়া কি সম্ভব নয়, এটাই আমি তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম যে পুরো দেখো জল জমে মানে আমাদের হাঁটা চলা এখন অসুবিধা হয়ে গেছে আর কি। তো এখন দুপুরবেলা ছেলেকে স্নান করাবো, তো ওকে স্নান করাতে নিতে এসেছি। তো একদম যেতে চাইছিল না, ওকে একটু আদর করছি কিন্তু ও একদমই যেতে চাইছিল না, বলছে যে স্নান করবে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সকালবেলা, তো একদম স্নান করতে চাইছে না। আর এখানে দেখো আমার বরের অবস্থা মানে পুরো দাড়ি টাড়ি মানে মানে কেমন হয়ে গেছে, পুরো বাবা হয়ে সেজে গেছে আর কি। তো তো আর দেখো এখানে বাবাকে ছেড়ে ছেলে একদম স্নান করতে যাবে না। তো ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছে। আর এখানে দেখো মানে একটু মুছে টুছে নিলাম ঘরটাতে, এই টেবিলটা মুছে নিয়েছি, ফ্রিজ টিজটা একটু মুছে নিয়েছি, কারণ এখন তো মুছতেও হবে, তো মুছে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, তো মুছার ফলে মানে একটু পরিষ্কার লাগছে। দেখো ফ্রিজের উপর, তারপরে মিস্কেটের উপর, তারপর টেবিলের উপর একদম মুছে টুছে নেওয়া হয়েছে ভালোভাবে। আর এই মিস্কেটটা না আমার বেবির যখন মানে অন্নপ্রাশন হবে, তো এর আগে মানে আমরা নিয়েছি এটা ওর গিফট হিসেবে। দেখতে পাচ্ছ মানে অন্নপ্রাশনের সময় আমাদের এতটা মানে অনুষ্ঠান করা হয়নি আর কি, এত ছোটোখাটোভাবে মানে মন্দিরে আমরা নিজেরাই মানে অনুষ্ঠানটা করে নিয়েছি, মানে আমার বাবার বাড়ির পরিবার আর আমার মানে শ্বশুর বাড়ির পরিবার। তো তখন মানে হঠাৎ করে অন্নপ্রাশনটা হয়ে গেছে, তো ওকে একটা গিফট হিসেবে এটা আমরা কিনেছি আর কি। তো এখানে দেখো আমার তো মোছা কমপ্লিট, এখন গুছিয়েও নিয়েছি ভালোভাবে। তো আমি এখন স্নান করতে যাবো, তো গুছিয়ে টুছিয়ে তো এখন স্নান করতে যাবো। তা আমি কাজবাজ এইভাবেই করি, যখন ছেলে ঘুমায় তখন একটু করে করি, আবার যখন মানে এই আর কি ছেলের সাথেও সময় কাটে, তারপর মানে টুকটাক যখন সম্ভব হয় তখন কাজবাজ করি। তো দেখো এখন মানে পুরো একদম কি সুন্দর হয়ে গেছে, এটা আবার দেখবে দুদিন পরে মানে সে আগের মতো হয়ে যাবে। আর এখানে রান্নাঘরেরও একটু কাজবাজ করা হবে, ও দেখো এই জিনিসপত্রগুলো এখানে ছিল, তো এগুলিও পরিষ্কার করা হয়ে গেছে। তো দুপুরবেলা খেতে বসেছি, এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে কালকের বাঁধাকপির ঘন্ট মানে একটু ছিল, তো এটাও নিয়েছি, ওটা দিয়েও খাবো। আর এখানে দেখো মানে বর আর আমি খেতে বসেছি ওকে দিয়ে, তারপর আমিও মানে খেতে বসে গেছি। আর এটা হচ্ছে মানে দুপুরবেলা, আমরা তো সকালে খাইনি, তো দুপুরবেলা একদম মানে খিদে পেয়ে গেছিলো, তো তো তাড়াতাড়ি করে ওকে দিয়ে তারপর আমিও বসে গেলাম। আর এখানে দেখো স্নান টান করে আমি মাথাটাও আঁচড়াইনি, মানে এভাবেই চলে এসেছে, মানে খিদে পেয়ে গেছে, প্রায় মানে 3টে বেজে গেছিলো, তো খিদে পেয়ে গেছে, তো তো তাড়াতাড়ি করে এসে আগে খেয়ে নিলাম, তারপর যা হবার হবে আর কি। তো বর বলছে কি যে হ্যাঁ খেতে বসেছি যখন ভিডিওটা করেই নেই, তো বললাম হ্যাঁ করলে করো। তো আমি আবার ছেলের কথা ভাবছি যে ও উঠেছে কি না, তো ঠিকই উঠে গেছে,
তো আমাদের খাওয়াও শেষ হয়েছে, তো উঠেও গেছে। তো ওকে খাইয়ে দিয়ে এখন মানে দেখো মানে আমার শাশুড়ি মা এখানে, যেহেতু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, তো উনিও ওদিকে কাজবাজি করছিল আর কি। তো এখানে ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আবারও যাবে হচ্ছে মাঠে ঘুরতে। তো বিকেলবেলা একটু ওকে মানে ঘোরাতে হয় আর কি। তো বিকেলবেলা যদি ও একটু মানে ঘর থেকে না বের হয় তাহলে আরও একটু বেশি যন্ত্রণা করে। যদি একটু ঘর থেকে বের হয়ে ঘুরি করে খেলাধুলা করে আসে তাহলেও মনটা ফ্রেশ থাকে। তো এখানে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর আমিও মানে কাপড় চোপড়গুলি মানে নিচ্ছি ঘরে, যেগুলো ধোয়া কাপড় ছিল আর কি, শুকিয়েছিল, তো ওগুলিকে ঘরে নিচ্ছি। তারপর আবার মানে ঘর টর ঝাড় দিয়ে ছেলেকে রেডি করিয়ে তারপর আমরা ঘুরতে যাব। তো এটা হচ্ছে আমার বিকালের ডিউটি, মানে ছেলেকে মানে ঘোরানোর আগে মানে বাকি পুরো ঘরের কাজটাও আমি সেরে নিই। আর দেখো কতগুলা কাপড়, মানে কাপড় ধোয়ার শেষ নেই, আর শুধু কাপড় আর কাপড়। তো এগুলি নিয়ে আবার সেম আমি বিছানার মধ্যে রেখে দেব। তারপর আবার মানে রাতের বেলা গুছাবো আর কি। তো এখানে দেখো ছেলে বসে বসে দেখছে টিভি, তো আমি এখানে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটর ঝাড় দিয়ে তারপর ওকে রেডি টেডি করে তারপর বেরোবো। তো যখন আমরা বেরোবো তো বর বলছে কি তোমরা বের হয়ে মানে ঘুরতে যখন যাবে তখন আমি একটু রেস্ট করে নেব। তা আমি ওকে বলছিলাম যে তুমি নিয়ে যাও, আমি তো রোজ দিনই নিয়ে যাই, আজকে যেহেতু তুমি ঘরে আছো তো তুমি নিয়ে যাও। তো না, বলছে আমি রেস্ট করব, তোমরা একটু ঘুরে আসো, গিয়ে যাও মা ছেলে একটু ঘুরে আসো। তো এখানে আমি ছেলেকে ফুটা দেওয়ার জন্য ডাকছি, মানে ফুটাটা না দিলে যেন কপালটা মানে খালি খালি লাগে। তো ওকে ডাকছি যে আসো ফুটাটা দিয়ে যাও। তো মানে আসতে চাইছিল না, তো ওকে একটা চকলেট দেওয়ার কথা বলে তো আমি ওকে মানে এনেছি আর কি কাছে। তারপরও মানে ফুটা দিয়েছে। তো দেখো ফুটাটা দেওয়ার পর একটু ভালো লাগে, তো ফুটাটা না দিলে কেমন যেন কপালটা মানে খালি খালি লাগে। তো এখানে ফুটা দিয়ে তারপর আমি ওকে পাউডার দিয়ে দিচ্ছি। মানে ফুটা দেওয়ার সময় তেল দেওয়ার সময় না একটু ও ঝামেলাই করে আর কি। মানে ছোটোবেলা থেকে ওকে ফুটা দেওয়ার সময় তেল দেওয়ার সময় মানে তেল দেওয়াটা তো একদমই পছন্দ করে না। ও একদম আমার মতো হয়েছে, আমিও মাথায় তেল দিতে একদম পছন্দ করি না। ছোটোবেলাও পছন্দ করতাম না, এখন তো আমি দিই না। আর ছোটোবেলায় কী হতো, আমার বাবা আমাকে যখন আমি শুয়ে থাকতাম তখন আমার মাথায় তেল একদম মানে পুরো ঢেলে দিত, তারপর মানে চুপ করে বসে থাকতো। আর যখন আমি ঘুমতে করতাম দেখতাম কি আমার মাথায় পুরো তেলে ভর্তি হয়ে আছে। তার এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলাও ঘুরে ফিরে তারপর দেখো মানে কালেকশন করে নিয়ে এসে হচ্ছে বিস্কিট, চিপস আর কেক। তো ও যখন মানে ঘর থেকে বের হয় না তখন ও মানে যার বাড়িতে যায় কিছু না কিছু ওকে মানে খেতে দেয়। এক হলে চকলেট, না হলে চিপস, না হলে মানে বিস্কিট। তো ও গেছে হচ্ছে আজকে ওর ছোটো ভাইয়ের বাড়িতে, যে ভাইটা মানে যারা আমার ভিডিও দেখো মানে দেখো তারা দেখবে, মানে আমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি আসে ওর ভাই। তো ওদের বাড়িতে গেছে ভাইয়ের সাথে খেলা করবে বলে, তো ওর বাবা মানে ওর যে ওকে এগুলি এনে দিয়েছে। তো ওর যে আমি ওকে মানে ওর যেকে বলেছি দাদা একটা চিপস এনে দাও তাহলে হয়ে যাবে, আর ওর যে ওর জন্য কেক, তারপর বিস্কিট, চিপস অনেকগুলি নিয়ে এসেছে। তো এটাই আমি বলছি আর কি। তো এখন হয়েছে রাতের বেলা, তো এখন আমাদের ঘুমানোর টাইম, ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা আমি বেশি কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেবো আজকের মতো ভিডিওটা। আর তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।